আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো এটা গত শুক্রবারের ভিডিও, যখন মেলায় গিয়েছিলাম। তো ভিডিওটা ছাড়তে মানে একটু দেরি হয়ে গেছে। তো এখন মেলাতে ঢুকে পড়ছি। আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম মেলাতে, যে দেখি ছেলের সাথেও দেখা হয়ে গেছে। তো এখানে পানি দেখে গরমে মানে স্বস্তি ফিরে আসছে যেন। তো এই ছোটো ছোটো বাচ্চারা পানির মধ্যে খেলতেছে, মানে ইয়েতে উঠছে। অনেক কিছুই ছিল, নাগরদোলা ছিল, তারপরে নৌকার ছিল। নাগরদোলায় উপরে মানুষ উঠে মানে আটকে গেছে, নষ্ট হয়ে গেছে ওই যে ওইটা। তারপরে নৌকা ছিল, তারপরে জাম্পিং ছিল, আরও অনেক কিছুই ছিল, ট্রেনের মতো ছিল। তো এগুলো ছোট বাচ্চাদের, আমাদের তো না। তাও আমার মেয়ে মানে নৌকাতে উঠছে। তো এই দেখতেছি ঢুকে মানে গরমে অস্বস্তি লাগতেছে খুব। আর স্টল আছে যে ছোটোখাটো স্টলগুলো, তো এইগুলো খেতে চাইছিলাম, ধোয়া উঠে। তো একটা মহিলা বলতেছে মুখে দিয়ে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। তো পরে আর খাইলাম না, না খেয়ে তারপরে অন্য স্টলের দিকে যে মানে যেতেছি। স্টল অল্প কিছু ছিল, আর কনসার্ট হয়েছিল রাতের, মানে 7টা থেকে শুরু হয়েছিল কনসার্টটা, শিল্পী আসছিল। তো এখানে এই তো খাওয়া, এগুলো তো মেলার ঐতিহ্যবাহী নিমকি, তারপর আঙ্গুলি, বাতাসা, এগুলো তো সব। তো ওগুলো দেখে তারপরে এদিকে আসছিলাম। এদিকে আসছিল চিট, বাদাম, বুটবাজি প্যাকেট, অনেক কিছু ছিল। তারপর আরেক দোকানে ছিল পিঠা, পাটিসাপটা, তারপরে অনেক ধরনের পিঠা, তারপরে আবার পাকোড়াও ছিল। তো এই দোকানে, তো এইখান থেকে আমি 60 টাকার একটা পাকোড়া নিছি। পাকোড়াগুলো খেতে ভালোই ছিল, কিন্তু গরমে খুব অস্বস্তি। আমার মেয়ে খাবে, মেয়ের বান্ধবীও খাবে, এজন্য নিয়েছিলাম, কিন্তু ওরা খায় নাই। পর আমার একা হাতে দড়িয়ে দিয়ে ওরা অন্যদিকে গেছে। আমার পুরো অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। এই তো খেতে খেতে তারপরে এইটুকুতে আনছি। আমি পার্সেলও নিই নাই, ওরা সব খেয়ে শেষ করে দিবে, এইটুকু 60 টাকা নিছে। তারপরও নিয়েছি, কিন্তু আমার মানে শক্ত জাতীয় জিনিস তো অনেকক্ষণ খেতে ভাল লাগে না। আমার থেকে মনে হচ্ছে ঠান্ডা কিছু খেলে। ভাগ্যিস আমি ফ্রিজের 1 বোতল ঠান্ডা পানি নিয়ে গেছি। তা আস্তে আস্তে মানুষ মানে আসতেছে প্রচুর ভিড়। আরও শুক্রবার বন্ধের দিন, তারপরের দিনও থাকবে, তারপরের দিন থেকে শেষেরই, মানে 17, 18, আমি 17 তারিখে থেকে গেছি, 18 তারিখে পর্যন্ত শেষ। কিন্তু মেলাতে মানুষের জিনিসের দাম কম হয়, কিনে আমরা জানি আগে থেকে, কিন্তু আর সব কিছু এক জায়গায় পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। মানে স্টল অল্প, তো এই জন্য প্রচুর প্রচুর দাম। এই মানে ম্যাটগুলো, এই যে টেবিলের ম্যাট, এই ম্যাটগুলোই 800 টাকা চাইছিল আমার থেকে। জিজ্ঞেস করছিলাম তারপরে এক মহিলা 700 টাকা দিয়ে নিছে। তা আমি আর নিই নাই, আমার কাছে টাকাও ছিল না, আর আমার নিই নাই। মানে প্রচুর, আমার থেকে প্রচুর দাম মনে হয়েছে। এক জোড়া কানের জিনিস 300, 500, 600, মানে প্রচুর দাম বলতে গেলে। তারপর পাকিস্তানি স্টল ছিল, 3 পিস, তো এই ধরনের ফতুয়া কাজ করা, মানে সামনে হাতে কাজ করা ফতুয়াগুলো ছিল। হ্যাঁ ছিল কিছু, যে একেবারে ছিল না। খাওয়ার স্টলগুলো বেশি চলছিল আমি দেখলাম সবাই খাচ্ছিল, মানে গরমে খাওয়ার স্টলগুলো ভালোই চলছিল। তো খাওয়া মানে ঢুকা যাচ্ছে না, মানুষের ভিড়। তাও মানে কোনো যে স্টলে যে একটু ঢুকে দেখবো হালকা পাতলা, তাও দেখার মতো ওই নাই। মানুষ প্রচুর মানুষ। তখন তো কমে ছিল, তারপর অনেক মানুষ হয়ে গেছিলো আস্তে আস্তে। সবাই যখন মানে বিকেলটা অন্ধকার হয়ে আসছে, তখন সবাই ঢুকতেছিল, সূর্য কম, মানে সবাই বের হচ্ছে, বাসা থেকে আসতেছে, মানে প্রচুর মানুষ হয়ে গেছিলো তখন। তো এখানে এই ছোট ছোট ব্যাগগুলো 250, 300 এরকম। তো বাচ্চাদেরকে নিয়ে দিচ্ছে। তো আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে। আমার ছোটোবেলা না, আমার বাচ্চাদের ছোটোবেলার কথা মনে পড়ছে। ওদেরকে মেলায় নিয়ে গেলে এগুলো নিয়ে দিতে হতো। আমার ছেলে তো মানে ওরকে গাড়ি ছাড়া বাসায় আনা যেত না। গাড়ি একটা না একটা গাড়ি নিয়ে দেওয়া হতো। তো হঠাৎ করে আমার মেয়ে আসে, বলতেছে আম্মু ভাইয়াও আছে এখানে, ভাইয়াও আসছে। তো পরে
দেখলাম, দেখে তো ওকেও 100 টাকা দিয়েছি খাওয়ার জন্য। তো পরে ও কি খাইছে আর কি পাইছি ওইটা পরের পর্বে দেখাবো। এই পর্বে দেখাতে গেলেও অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা, তো এই জন্য এই পর্বে আর দেখাচ্ছি না। দিয়ে ও 100 টাকা দিয়ে কি খেলো আর কি পেলো তারপর ভিডিওতে দেখবেন। তো এখানে তো ওই ঘুরে ঘুরে দেখতেছি, তো আমি নেওয়ার মতো কিছুই সাহস করতেছি না, নিব না বলেও তারপরে নিয়ে নিয়েছি 2টা চামচ, একটা তারপরে গ্রেটার আর একটা কি যেন মোটে 350 ও ম্যাট, মানে হাঁড়ি পাতিল রাখা বা প্লেট রাখার ওই ইয়েগুলো, ওটা দেখাবো এই পর্বে। দেখানো হবে না, তারপর পর্বে দেখাবো আমি কি নিয়েছি। তো এখানে আবার কনসার্টও এখানে দেখবেন কোন শিল্পী আসছে, কনসার্টও দেখা যাবে, আমি দেখাবো, কিন্তু মানে গানটা দেখাবো না, গান দেখালে কপিরাইট পড়বে, এই জন্য গানটা দেখাবো না। তো এটা মেলাটা বসছিল 3 নম্বর সেক্টরে, 7 নম্বরে। তো এখানে কসমেটিক দোকান 1টা 2টা ছিল, বেশি ছিল না। তো এই পর্যন্তই। তো আরেকটা ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন, আমি আরেকটা ভিডিও সহসা দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।